দুই নম্বর পাপের কুফল হচ্ছে যে মানুষ যখন পাপ করে তখন মানুষের রিজিক সংকুচিত হয়ে যায়, রিজিকের দ্বার সংকুচিত হয়ে যায়। চাকরির উপর, ব্যবসার উপর, ইনকাম সোর্সের উপর, অথবা স্বাস্থ্যের উপর, বিভিন্ন বিষয়ে পরিবারের যেসব ভালো দিক ছিল সেগুলির ওপর কুপ্রভাব পড়তে লাগে। রিজিকের রাস্তা কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এই মর্মে তারগীব তারহিব একটি হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজক, মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় বিযামবে ইউসিবহু, যখন গুনাহ করে। তখন পাপ করলে কি হয়? রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। একটা ভালো রাস্তা আপনার জন্য খুলছিল, হালাল রাস্তা, ভালো একটা ইনকাম সোর্সের রাস্তা খুলছিল, কিন্তু আপনার পাপের কারণে সে রাস্তাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ আপনাকে ভালো সুখ শান্তির একটা জীবন দিয়েছিলেন, পারিবারিক জীবন, রুজি দিয়েছিলেন, চাকরি দিয়েছিলেন, অথবা ব্যবসা দিয়েছিলেন, ভালো ব্যবসা বাণিজ্য চলছিল, দেশ খুব উন্নতিতে ছিল, কিন্তু যেমনই পাপ করা শুরু করলো দেশের লোকেরা, সমাজের লোকেরা, বিভিন্ন পরিবার, তখন রিজিকের রাস্তাকে সংকুচিত করে দিয়ে আল্লাহর আযাব, রিজিকের ক্ষেত্রে আল্লাহর মাইর পড়ল। তখন মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় কিসের কারণে? বিযামবে ইউসিবহু, গুনহার কারণে। আবু সুলাইমান আদ-দারানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর কথা বলেছেন, অত্যন্ত মূল্যবান। এটা আপনারাও নিজের ঘরে ঘরে দেখতে পাবেন। অনেক নেক লোক, বড় ওলিউল্লাহ ছিলেন তিনি যদি এই কথা বলেন তো আমি আপনি কোথায়? আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আর যদি ফরজ ঘাটতি না থাকে, কাবিরা গুনাহ তো চোখে দেখতে পাই না, তো মনে করছি আমরা অনেক ভালো মানুষ হয়ে গেছি, আমাদের কিন্তু অনেক ভালো ছিলেন। তিনি বলছেন, কি বলছেন শুনেন, বলছেন আন্নি আসিল্লাহ, কখনো কখনো আল্লাহ আমি নাফরমানি করে দিই, বুঝতে পারি যে এটা গুনাহ হয়ে গেল, ভুল হয়ে গেল। ফাআরিফু যালিকা ফি খুলুকি দাব্বাতি ওয়া যাওজাতি, আমি যে আল্লাহর নাফরমানি করেছি, গুনাহ করেছি, এই গুনাহর কুফল, গুনাহর কুপরিণাম আমি দেখতে পাই আমার জীবজন্তুতেও আর আমার স্ত্রীর চরিত্রেও। ব্যাখ্যা করা লাগবে, তাই না? আমি যখন পাপ করি কেমন করে বুঝতে পারি যে আমার উটটা কি করলো? কিছু ক্ষতি করে দিল, ক্ষতি করে দিল, পিঠ থেকে আছাড় দিয়ে ফেলে দিল, অথবা আর কিছু করলো। জি হ্যাঁ, আমাদের দেশে গাভী পুষে মানুষ, পুষে না? জি, গাভীর দুধ হয় না, বন্ধ হয়ে গেল। একটা কোনো দুর্ঘটনা হইল, তো আমার জীবজন্তুতেও, বাড়িতে যে গবাদি পশুগুলি আছে, উট আছে, গরু আছে, ছাগল আছে, ওগুলোতেও বুঝতে পারি যে আমি গুনাহ করেছি, গুনার ফসল, আমার গুনার কুফল। ওয়াজাওজাতি, আমার স্ত্রীর চরিত্র, আচার আচরণও বুঝতে পারি, স্ত্রী নাফরমানি, স্ত্রীর অবাধ্যতা, অথবা স্ত্রীর মধ্যে বিভিন্ন বিভিন্ন রোগ আছে, বিভিন্ন ধরনের দোষ ত্রুটি আছে একজন মানুষের। কারো চরিত্রে দোষ না থাকলে আর কিছু কথার দোষ আছে তার। আপনাকে খুব খুশি করতে চায়, কিন্তু আপনার বাবা মাকে কষ্ট দিচ্ছে। একজন নেক মানুষ, আপনি খুশি হবেন? আপনাকে খুব খুশি করতে চায় আপনার স্ত্রী, কিন্তু তোমাকে নিয়ে আমি থাকতে চাই, সুখী থাকতে, তোমার বাপ মায়ের সাথে না, খুশি হবেন আপনি? কিন্তু আপনি যদি অসৎ হন তাহলে আপনি খুশি হন, ভালোই তো। ছোট পরিবার, সুখী পরিবার। তো সুবহানাল্লাহ, মানুষ যখন পাপ করে তখন বুঝতে পারে আশেপাশে যে আমি পাপ করেছি। জীবজন্তুর অবস্থা দেখলে বুঝতে পারে, স্ত্রীর অবস্থা দেখলে বুঝতে পারে। আর একটু যে আজকাল কর্মক্ষেত্র বেড়েছে, আপনি যখন বাড়ি থেকে ডিউটিতে আসছেন, আসার পরে আপনার কলিগের সাথে ঝগড়া, মুদির অসন্তুষ্ট হয়ে গেল, সুপারভাইজার জ্বালাইতে শুরু করলো, আর একজন হিংসা করা শুরু করলো, আর কোনখানে বিপদ আপদ চলে আসলো, রাস্তাঘাটে গাড়ি চালাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন কিচ্ছু বলেননি, এমনিতে এক লোক এসে আপনাকে মারধর করা শুরু করলো, করছে না? অপমান করে দিল,
কত কি ঘটছে, চিন্তা করতে হবে যে এগুলি কেন হইল, চিন্তা করো যে এটা কেন হইল। বলছেন আমি যখন গুনাহ করি তখন বুঝতে পারি, আমার জীবজন্তু দেখলে আর আমার স্ত্রী চরিত্র দেখলে বুঝতে পারি যে আমার গুনাহ হয়েছে, সেই জন্য এরকমটা হইল। আজকাল ছেলেমেয়েরা যখন সাবালক সাবালিকা হয়, নাবালক বোঝা যায় না, খুব আদর করছেন, ওরা আপনার কাছ থেকে খাচ্ছে বুঝতে পারছেন না। কিন্তু যেমনই 12-14 বছর ছেলে মেয়েদের বয়স হবে তখন বুঝতে পারবেন। বিশেষ করে ছোট থেকে অনেক ছেলে মেয়েরা জ্বালায় আবার বাপ মাকে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে তো ছোটতে অত কষ্ট দেয় না। কিন্তু যেমনই এই সাবালক হতে চলেছে, 12 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, এখন বাপ মাকে এমন অশান্তি করেছে, বাপ মা বলতে বাধ্য যে আল্লাহ এই ছেলে তুমি না দিলে ভালো ছিল। যেই তিক্ত এখন অভিজ্ঞতা হচ্ছে, অশান্তি হচ্ছে ছেলেদেরকে নিয়ে, হ্যাঁ, বা মেয়েকে নিয়ে বা কাউকে নিয়ে, যদি ওই তার জন্মের সময় জানতো তাহলে ওই ছেলেকে হয়তো বাঁচিয়ে রাখতো না, অথবা চাইতো না যে বেঁচে থাকুক। অসুখ যখন হয়েছিল মরে যাক, কারণ এ বড় হে আমাকে এইরকম করে কষ্ট দিবে। জি, সে ডাকাত হবে, সে চোর হবে, সে মদখোর হবে, সে গাঁজাখোর হবে, সে বাপকে মারবে, মাকে মারবে ইত্যাদি। যদি এগুলো কথা জানতো তো ওই ছেলেকে আদর করে মানুষ করতো? কখনো মানুষ করতো না। এগুলি আযাব।